জামাত ইসলামীকে কখনোই ক্ষমতায় আসতে না দেওয়ার প্ল্যান বিএনপি করছে। বিএনপি মনে করছে বা বিএনপির পরিকল্পনা, তারা কমপক্ষে 15 বছর ক্ষমতায় থাকবে, জামাতকে হয় বিরোধী দলে রেখে, না হলে জামাতকে তৃতীয় অবস্থানে ঠেলে দিয়ে। হ্যাঁ, জামাতকে বাবুসোনা বলবে, পিঠে হাত বুলিয়ে দিবে, আমির জামাতের সাথে কোলাকুলি করবেন তারেক রহমান, ঈদের দিন প্রয়োজনে আমির জামাতের বাসায়ও যাবেন, খুব ভালো সম্পর্ক, জামাত এমপিদের কাজ দিবেন, জামাত এমপিরা মন্ত্রীদের কার্যালয়ে যে সেলফি তুলবেন, এই যে দেখো আমি জামাত এমপি মাননীয় মন্ত্রীর কার্যালয়ে এসেছি, ভালো সম্পর্ক, সব ঠিকঠাক থাকবে, একসাথে বসে খাওয়া দাওয়া করবে, সংসদের অধিবেশনের বিরতির ফাঁকে তারা একসাথে চা খাবে, কফি খাবে, সব চলবে, কোনো সমস্যা নেই, সব চলবে। কিন্তু ক্ষমতায় আসতে জামাতকে দিবে না, এটা হচ্ছে বিএনপির রাজনীতি। জামাত যতক্ষণ পর্যন্ত বিএনপির সাবঅর্ডিনেট থাকবে ততক্ষণ পর্যন্ত জামাত ভালো, সব ঠিক আছে, না এরা ভুল ধরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জামাতের মতো ভালো সঙ্গী আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর খাস রহমত, আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, এরকম অনেক প্রশংসা করবে যে না ভালো বিরোধী দল, তারা জাতির জন্য কাজ করছে, তারা তারেক রহমানকে ধন্যবাদ জানায়, কত কিছু। কিন্তু যখনই জামাত একটু নিজেরা ক্ষমতায় যাওয়া, নিজেদের স্বতন্ত্র একটা অবস্থানের প্রতি জোরালো কোনো কিছু একটা দেখাবে, তখনই বলবে যে তোরা রাজাকার। 71 সালে কি করছিলি মনে আছে? বিএনপির পছন্দ মতো না হলে 71, আর পছন্দ মতো হলে আল্লাহর রহমত। এটা হচ্ছে বিএনপি রাজনীতি। তো জামাতকে নিয়ে খেলছে, এর সাথে জামাতকে এটা চিন্তা করে যে 71 প্রশ্ন তাদের জন্য যে কতটা ডেঞ্জারাস। দেখছেন যে বিএনপি নিজেরাও রাজাকারদের দল, তারা এখন জামাতকে 71 প্রশ্নে ঘায়েল করে, কিছু বলার চেষ্টা করলেই টুটি চেপে ধরে। এমনকি সেই 71 প্রশ্নকে কেন্দ্র করে জামাত নিষিদ্ধের একটা আয়োজনও করে রেখেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিলের মাধ্যমে, এনসিপিও সেখানে সায় দিয়েছে। তো এই জন্য জামাতের জন্য পরিস্থিতি খুব কঠিন। কিন্তু আর এই কঠিন বাস্তবতা কাজে লাগিয়ে বিএনপির পরিকল্পনা হচ্ছে যে জামাত আছে থাকবে, তারা ভালো করবে, তারা 50, 60, 70টা আসন পাবে, বাট তারা কখনো ক্ষমতা আসতে পারবে না, ক্ষমতা আসতে দিব না, এটা নিকট জামাত ক্ষমতা আসে ঠেকাবো। এই জন্য বিএনপির পরিকল্পনা হচ্ছে জামাতকে, হ্যাঁ এরকম, এটা বিএনপির প্ল্যান বি, যে জামাত যদি নিরিবিলি 50, 60 আসন নিয়ে বিরোধী দলে থাকে, 15 বছর পর্যন্ত থাকুক, আমরা ক্ষমতায়, তারা বিরোধী দল তো আমি নির্বিঘ্নে দেশ চালাতে পারি। আওয়ামী লীগ আসার চাইতে অনেক ভালো, আর আওয়ামী লীগকে সম্ভবত আসতে দিলে এরকম সংসদে ঢুকতে দিবে না। প্রয়োজনে বিএনপির প্ল্যান বি হচ্ছে যে এনসিপি কে বিরোধী দল বানাবে জামাতের চাইতে বেশি সিট দিয়ে, এরকম একটা প্ল্যান আছে। তা শেষের দিকে 15 বছর ক্ষমতায় থাকলে যে প্রথম 10 বছর জামাতি বিরোধী দল থাকবে, শেষের 5 বছরে এনসিপি কে বিরোধী দল বানাবে। বিএনপির প্ল্যান হচ্ছে এটা, বিএনপির প্ল্যান, এটা আমরা জানি। কিন্তু এটা যে পারবে আমরা সেটা বলছি না, পারতেও পারে, নাও পারতে পারে, সফল হতেও পারে, নাও হতে পারে। হাসিনা তো বিএনপিকে একদম বনসাই বানিয়ে ক্ষমতায় থাকতে পেরেছে 15 বছর, কিন্তু 15 বছর পর আর পারেনি। এখন বিএনপি কত বছর পারবে কি পারবে না এটা সময় বলে দেবে, বাট তাদের ধান্দা দুর্বিসন্ধি হচ্ছে এটা। একটা প্ল্যান হচ্ছে যে একদম 15 বছর পর্যন্ত জামাতেই 50, 60 নিয়ে বিরোধী দলে থাকুক, সবসময় বিএনপি ক্ষমতায়। আর একটা প্ল্যান হচ্ছে না, প্রথম 10 বছর, এই 5 বছর আর পরের 5 বছর জামাতেই বিরোধী দল থাকুক, তারপরের 5 বছর বিরোধী দল থাকবে এনসিপি, আর তখন জামাত এনসিপি কে ভাগ করে দেওয়া হবে, জামাত এনসিপি কামড়াকামড়ি করবে, আর নির্বিঘ্নে দেশ চালাবে বিএনপি। কারণ জামাতকে সারপাস করে এনসিপি কে যদি প্রধান বিরোধী দল বানানো হয়, বিএনপি কে সারপাস করে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়েছে না, সম্ভব, এরকম এনসিপি কেও বানানো সম্ভব যদি বানানো যায়। তাহলে অবশ্যই জামাতের সাথে এনসিপির একটা বিরাট ঝামেলার মধ্য দিয়ে সেটা হবে। এবং রাজনীতিতে এরকম একটা থিওরি আছে, কোন কোন বিশেষজ্ঞ বলেন যে আসলে জামাতের পক্ষে কার্যত ক্ষমতা যাওয়া সম্ভব হবে না, কারণ জামাতের 71 প্রশ্ন আছে, আবার জামাতের লোকজনের মানসিকতা অত্যন্ত ক্ষুদ্র, তারা তাদের ক্ষমতা যাবে, রাষ্ট্র চালাবে, এই ধরনের চিন্তাই তাদের নাই। তাদের চিন্তা হচ্ছে একদম ক্ষুদ্র পরিসরে ছোট্ট একটা ইউনিট চালায়, ওইটার বাইরে তারা ভারতীয় আধিপত্যবাদ, হ্যাঁ জাতীয় পর্যায়ে চিন্তা করে, কিন্তু লোকাল পর্যায়ের অনেকে চিন্তার জগৎ সামান্য বিষয় নিয়ে চিন্তা করে। আমি অবাক হই, এবং এটা অনেকটা ঠিক, যেমন আমি অবাক হই কিছু কিছু জামাতের উটকে ফুটকে নেতা, বাইতুল মালের টাকা মেরে খাওয়া নেতা আমাদেরকে গালি দেয়।
এবং সিন্ডিকেটের অংশ, এবং সারাক্ষণ কুৎসা রটনা করে। আমি চিন্তা করি যে এরা কোথাকার গর্ধব। একজন রাজনীতিবিদ জামাত করে, তার মাথায় থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে, তার মাথায় থাকবে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কিভাবে লড়াই করবে সেটা, আর সে আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে। যেই আমি লক্ষ কোটি টাকা দিয়ে তাদেরকে হেল্প করি এবং মানে তাদের যে উপকার করি, এই উপকার অন্য কেউ বাংলাদেশে করতে পারে না, আর আমাদেরকে বলে ক্ষতিকর। আর আওয়ামী লীগ বিএনপি ভারত নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তো এরকম ক্ষুদ্র মানসিকতার কিছু ফুটকা নেতা আছে, এদের কারণে হয়তো বা জামাত ক্ষমতা আসতে পারবে না। এরকম এটা কোনো কোনো বিশ্লেষণ, জামাতের দৌড় সর্বোচ্চ এই যে পর্যায়ে এসেছে এই পর্যন্ত ক্ষমতা যাওয়া সম্ভব না, কারণ ওই যে নেতৃবৃন্দ একটা অংশের মধ্যে যে ক্ষুদ্র মানসিকতা, এটা পরিবর্তন হতে অনেক সময় লাগবে। এই সাদিক কায়েমদের জমানা আসতে সময় লাগবে, এবং যার ফলে ক্ষমতা আসতে পারবে না। তো এই জন্যে রাজনীতিতে যেহেতু আওয়ামী লীগ যদি না থাকে, ক্ষমতার জায়গাটা ওটা বিএনপির জন্য ফিক্সড, ওটার দ্বারে কাছেও জামাত যেতে পারবে না। বিরোধী দলে বা সেকেন্ড পজিশনে কি থাকবে, এইটা নিয়ে হচ্ছে আগামী 15 বছরের রাজনীতির সাইকেল ঘুরবে। সেকেন্ড পজিশনে জামাত থাকবে না এনসিপি থাকবে, এটা নিয়ে তীব্র উত্তেজনা হবে। যেমন নির্বাচনের আগে মানুষের মধ্যে হাইপ থাকবে কি না, না এবার মনে হয় জামাত ক্ষমতায় আসবে, কি আসবে ক্ষমতায় বলা যায় না, এরকম না। এটা আমি বলছি না, এটা অনেকের বিএনপির এই বিশ্লেষণ এরকম, যে নির্বাচনের আগে উত্তেজনা থাকবে, প্রধান বিরোধী দল জামাত হবে না এনসিপি হবে, এটা নিয়ে। কিন্তু ক্ষমতায় বিএনপি ওটা চুপচাপ। যেমন 18 সালের নির্বাচনে আমাদের চিন্তা কি ছিল, যে জামাত বিএনপি বা ঐক্যফ্রন্ট তারা কি আসলে 30টা সিট পাবে না 5-6টা পাবে। ক্ষমতায় যে আওয়ামী লীগ, এটা তো সবাই মেনে নিয়েছিল। 24 সালের নির্বাচনে সেম, যে বিরোধী দল কয়টা পাবে, স্বতন্ত্র ইগল মার্কা, আলোচনা ছিল এটা নিয়ে। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা, এটা নিয়ে কোনো আলোচনা ছিল না। আওয়ামী লীগ তো ক্ষমতা এটা চোখ বুঝে। বিএনপির লোকজন মনে করে যে বিএনপি ক্ষমতায় এটা একদম ফিক্সড, ওই জায়গায় কেউ যেতে পারবে না। আর জামাত এনসিপি বিরোধী দলের পজিশন নিয়ে মারামারি করুক, বা স্বতন্ত্র কাউকে বা রিফাইন্ড আওয়ামী লীগকে বিরোধী দল বানানো যায় কিনা, এই ভয়ও জামাতকে দেখাবে। এই ধরনের চিন্তা নিয়ে এগোচ্ছে বিএনপি সরকার, যে তারা নির্বিঘ্নে 15 বছরের পর ক্ষমতা থাকতে চাইলে তখন আবার অভ্যুত্থান ঘটে যেতে পারে। এটা একটা পলিটিক্যাল রিয়ালিটি, যার ফলে 15 বছর নিয়ে তারা প্ল্যান করছে 3 মেয়াদ। তো দর্শক, বিএনপির একজন মন্ত্রী তিনি বলছেন, অনেকগুলো মন্ত্রী তিনি বলছেন যে আরো 2-4 বার বিরোধী দলে থাকলে সমালোচনা করা শিখবেন, জামাতকে বলছেন। মানে আরো 2-4 বার জামাতকে বিরোধী দলে রাখার প্ল্যান আছে, সরকারি দলে জামাতকে যেতে দিবে না। এটা শুধু বিএনপি না, বাংলাদেশ, পৃথিবী সবার মত এইটা, যে বিরোধী দল যে পর্যন্ত এসেছে এই পর্যন্ত, এর চাইতে বেশি জামাতকে যেতে দেয়া যাবে না। এখন জামাতের লোকজন তারা আমাদের নিয়ে পড়ে থাকবেন, না আপনাদেরকে যারা কোনোদিন ক্ষমতা যেতে দিবে না ওই বাধা দূর করার চেষ্টা করবেন? আপনারা যদি সংশোধন হন তাহলে আমরা জামাতকে ক্ষমতা নিতে পারবো। আর যদি আপনাদের মানসিকতা থাকে ওরকম স্যাঁচড়া এবং ক্ষুদ্র, বিরোধী দল হিসাবে এবার যত সিট পেয়েছেন এত সিটও কোনোদিন পাবেন না। অতএব সংশোধন হন, ক্ষমতা যাওয়ার প্রস্তুতি নেন, দুর্বলতা ওভারকাম করার চেষ্টা করেন।